মাঝে মাঝে বাচ্চাদের অনেক রকম ক্রেভিং হয়, চিকেন ফ্রাই করে দাও, চিকেন নাগেটস বানাই দাও, কত কিছু। তো সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তো যখন রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হবে না, তখন বাড়িতেই ঠিক এইভাবেই খুবই সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে এভাবে চিকেন ফ্রাইটা আপনারা করে দিতে পারবেন। তো আজকে সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। চলুন, এখানে চিকেনের লেগ পিসগুলো আমি নিয়েছি। এগুলাকে ঠিক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবেই ছুরি দিয়ে একটু কেটে কেটে নেবেন, যেন সব রকম মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়া, লবণ, একটু জিরার গুঁড়া, টক দই, টমেটো সস, এরপরে হচ্ছে সয়া সস, চাইলে আপনার একটু চিলি সস অথবা সাথে একটু ওয়েস্টার সসও অ্যাড করতে পারেন, সাথে হচ্ছে লেবু রস। সবটা দিয়েই খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। এরপরে যেটা ভাজার পালা, এখানে হচ্ছে ব্রেড ক্রাম্ব আর হচ্ছে ময়দা আর হচ্ছে ডিম। একটা ডিম অথবা 2টো ডিম যতটুকু প্রয়োজন হয় এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবেন। ডিমটা ফেটিয়ে নিয়ে এরপরে হচ্ছে চিকেনের পিসটাকে প্রথমে ময়দার ভিতরে দিয়ে এটাকে কোট করতে হবে। প্রথমে ময়দাতে মিশিয়ে নেবেন, এরপরে আবার ডিমের ভিতরে এভাবে 2 থেকে 3-4 বার ময়দা আর ডিমের মিশ্রণটাকে আগে একটা কোট করে নিতে হবে, এবং সবার লাস্টে গিয়ে এটাকে ব্রেড ক্রাম্বের ভিতর দিতে হবে। দিয়ে ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টে নিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা চিকেনের চারপাশে মিশিয়ে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম খুব ভালোভাবে। এরপরে এগুলাকে হচ্ছে ফ্রাই করার পালা। আপনারা ফ্রাই প্যানে তেল গরম করে নেবেন। তেল গরম করে তেলটা যখন একদম গরম হয়ে আসবে, তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে নিয়ে এরপরে এটাকে খুবই স্লো হিটে এটাকে ভাজতে হবে, এবং এভাবে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা উপরটা ক্রিস্পি হয়ে যায় না, যাতে না যায়, ভিতরেও যেন ঠিকঠাক মতো হয় এবং উপরটাও যেন ক্রিস্পি হয় বা পুড়ে না যায়। ঠিক সেভাবেই খেয়াল করে আপনাদেরকে এটাকে ফ্রাই করতে হবে। এটা মানে রেসিপিটা এরকম, আপনারা যদি চিকেনটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেন বা এইভাবে পুডিং করে রেখে দিতে পারেন জিপার ব্যাগে করে, সেক্ষেত্রে যখন বাসায় গেস্ট আসে তখন আপনারা চাইলেই সাথে সাথে এটাকে ফ্রাই করে দিতে হবে। ফ্রোজেন করার সিস্টেমটাও এটা আপনাদেরকে আমি খুব সহজ করে বলে দিলাম। আপনারা চাইলে এটাকে এভাবে করে ফেলতে পারেন, কারণ বাসায় কখন গেস্ট আসে, হুট করে নাস্তার প্রিপারেশন, আমাদের তো ফ্রোজেন ফুড সবসময় থাকেই, কিনতেও পাওয়া যায়। তো এটা বাসায় আপনারা করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাইটা কিন্তু হয়ে গেছে। এখানে আপনারা সস দিয়ে সার্ভ করে নিতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো